হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রেশমি ব্লগ। বাংলায় একটা প্রবাদ আছে জানো তো, মাঘের শীত বাঘের মতো। আমি ঠিকঠাক জানিনি প্রবাদটার মানে, তবে যেটুকু জানি সেটি হচ্ছে মাঘ মাসে যে শীতটা পড়ে সেটি কোনে হয়। প্রমাণ তো পাওয়াই যাচ্ছে, 6টি ঋতুর মধ্যে এই তো 3টে ঋতু বেঁচে আছে। তাই বলি, इस विंटर को अपने अपने तरह से एंजॉय करो और खाओ দাও নাচো গাও ফিরো। রুকো এই খাওয়া দাওয়া এটার জন্যই তো সব। তো যাই হোক, শীতকালে গরম গরম ভাত আর গরম গরম ইলিশ মাছের পাতলা ঝোল, সাথে টমেটো পুড়িয়ে কাঁচা লঙ্কা দিয়ে মাখা, আর সাথে পালং আলু পোস্ত দিয়ে একটা তরকারি। আমি যথারীতি খেতে বসে যাই, কিন্তু খেতে বসে দেখি মাছের ঝোল, পালং আলু পোস্ত, টমেটো পুড়িয়ে মাখা এইসব তো ঠিকই ছিল, কিন্তু সঙ্গে ছিল বেগুন আলু আর নিমপাতা দিয়ে ছ্যাঁচকা। আমি প্রথমেই মাছের ঝোল দিয়ে ভাতটা ট্রাই করলাম, আর খেতে সেই লেভেল ছিল। আমাদের বাড়ির তরকারি মোটামুটি 3টে জিনিস মাস্ট থাকবেই। 1 হচ্ছে ঝাল, 2 হচ্ছে তেতো বা তিতা, আর 3 হচ্ছে টক। যদিও আমি দাদার সঙ্গে খেতে বসছিলাম, কিন্তু ভিডিও করার জন্য আমি চলে যাই অন্য ঘরে খাওয়ার জন্য। আর সত্যি বলতে এই টমেটো পুড়িয়ে মাখা, বেগুন পুড়িয়ে মাখা, আলু পুড়িয়ে মাখা এইসব আমার খুবই ভালো লাগে খেতে, আর টেস্টও লাগে। আর ছ্যাঁচকাটা খাওয়ার পর আমার মুখের অবস্থা ঠিক এইরকম, প্রতিবারই হয়, কিন্তু তাও খেতে হয়। এই মিনি ব্লগটা ভালো লাগে, প্লিজ লাইক শেয়ার কমেন্ট। ওকে, বাই।